খালি একবার ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনারা খপনা মসনদে বসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদদের ছোট করবেন না, আন্দোলনকারীদের ছোট করবেন না, তাহলে দেশ থাকবে না। ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যারা পছন্দ করেন তাদেরকে আরো তৎপর হতে হবে, আরো ঐক্যবদ্ধ হতে হবে, আরো সতর্ক হতে হবে, না হলে ভবিষ্যৎ খারাপ। এই কারণে বলছি, ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায় না, তারা সাধারণ মানুষের কাছে যায়। এনজিওর যে অত্যাচার, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে। কেউ কেউ গলায় দড়ি দেয়, তারা এত হতাশ হয়ে যায়। কিন্তু রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতে স্বপ্নের জাল বুনতে থাকে। কখনো সফল হয়, জনগণকে কখনো সাফল্য দিতে পারে, কখনো নাও দিতে পারে, কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে। সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে দেশের খুব কঠিন অবস্থা হবে, ভবিষ্যৎ অনিশ্চিত হবে। সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে, তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থারই প্রতিচ্ছবি তুলে ধরেছে। রাজনীতিবিদদেরকে বলছে না 53 বছরে কি করেছেন, আরে কি ঘটনা। 53 বছরে বাংলাদেশ স্বাধীনতা আসছে, রাজনীতিবিদরা করেছে। তার আগে পাকিস্তানে আমলে 21শে ফেব্রুয়ারি ছাত্র আমলে রাজনীতিবিদ, ৬২ ছাত্র আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, তারপরে শেখ মুজিবের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং একসময় তার পতন, এর প্রেক্ষাপট রাজনীতিবিদরাই তৈরি করেছে। তবে শহীদ জিয়া রহমানের মতো এত বড় রাজনীতিবিদ আর এই বাংলাদেশে কেন, পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। এটাকে আপনার চোখে পড়লো না? গণতন্ত্র মানে ফ্যাসিবাদী একদল থেকে শহীদ জিয়া রহমানই তো বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন, এটা রাজনীতিবিদ না? সকল সংবাদপত্র উন্মুক্ত করে দিলেন যে 4টি বাদে ছিল, এটা কি রাজনীতিবিদ না? করে নাই? এগুলো চোখে দেখতে পাচ্ছে না। বেগম খালেদা জিয়ার রাজনীতি দীর্ঘ 9.5 বছর যে আন্দোলন সংগ্রাম এবং সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় করা, আর একটি নেতৃত্ব যার নাম আপোষের নেত্রী, চোখে পড়ে না? বেগম খালেদা এই যে সর্বশেষ একেবারে মৃত্যু পথযাত্রীর মতো তিনি অবস্থায় পড়ে গিয়েছিলেন। একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা, চোখে পড়ে না? আর তারেক রহমান যার নির্বাসনে প্রায় পুরো জীবনটাই তো বিদেশে কেটে গেল, চোখে পড়ে না? খালি একবার ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনারা খপনা মসনদে বসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদদের ছোট করবেন না, আন্দোলনকারীদের ছোট করবেন না, তাহলে দেশ থাকবে না। জনগণকে সংগঠিত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে। চারিধারে ষড়যন্ত্র। দেখেন না, পার্শ্ববর্তী দেশের মিস্টার মোদি আমেরিকায় গেছে, কার পক্ষে দুতালি করতে? বাংলাদেশটিকে একেবারে ধ্বংস করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, ব্যাংক ব্যবস্থা একেবারে লুটপাট করে সর্বশান্ত করেছে। এই দেশটাকে একেবারে যে শেষ করে দিল, তাকে কোলে রেখে তিনি তার পক্ষে দুতালি করতে গেছিলেন আমেরিকা ভালো জবাব দিয়েছে। সেটা তো বলতে পারছে না, আড়ালে বলছে এখন নাকি দায়িত্ব ভারতের হাতে দিয়েছে। এইসব বাহানা করে কোনো লাভ হবে না। ভারতের জায়গায় থাক, বাংলাদেশের যায় থাক। এখানে কৃতদাসের শাসন মানুষ বরদাস্ত করে নাই, এটা হলো বাস্তবতা। সেই জন্য আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু প্রভু তো আমরা গ্রহণ করি না। এটা আমাদের নেত্রীর কথা। তিনি বিদেশে বন্ধু চাইছেন, কিন্তু কৃতদাস চাননি।
সেই জন্য কৃতদাস হতে চাননি। সেই জন্য বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো, শুধু এতটুকু বলি, এক জায়গায় থাকতে হবে, এক থাকতে হবে। 16 বছর 17 বছর ধরে যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার ফসল আমাদের ঘরে তুলতে হবে। আর সেই ফসল হচ্ছে একটি নির্বাচিত, গণতান্ত্রিক, জনসমর্থিত রাজনৈতিক সরকার। এই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ আমাদের কাজ শেষ হয়েছে এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ।